দর্শক, এই বিষয়ে জানাতে এই মুহূর্তে কুমিল্লার লাকসামে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিল্লাল, এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা জানাবেন। মিতু, আসলে আমাদের এর আগে দুই সহকর্মী কিন্তু কুমিল্লা এবং নোয়াখালী থেকে আসলে ওখানকার যে পরিস্থিতি জানিয়েছেন। আমি এই মুহূর্তে আছি যে লাকসামের যে সদর যে উপজেলাটি, সদরের আশপাশে সেই বন্যা পরিস্থিতি আপনাকে বলে রাখি। কিন্তু এখানে কিন্তু গত দুদিনের তুলনায় আজকে কিছুটা হলো পানি কমেছে, কিন্তু গত রাত থেকে কিন্তু টানা বৃষ্টির ফলে কিন্তু পুনরায় আবার কিন্তু পানি কিছুটা বৃদ্ধি শুরু হয়েছে। আর আপনাদেরকে তথ্য রাখি যে এর ফলে কিন্তু যে নাঙ্গলকোট রয়েছে, কুমিল্লা জেলার যে নাঙ্গলকোট, তারপর হচ্ছে লাকসামের যেই আশপাশের ইউনিয়নগুলো রয়েছে, এই প্রত্যেকটি ইউনিয়ন কিন্তু বলা যায় বন্যার পানিতে কিন্তু প্লাবিত হয়েছে। এতে করে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আপনাদেরকে আমরা আগে তথ্য দিয়ে রাখি, এই যে এলাকাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি যে মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে, বাড়ির পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এখানে যারা মৎস্য চাষ করতেন। প্রত্যেকটি ঘেরে কিন্তু যারা মাছ রয়েছে, প্রত্যেকটি ঘেরে কিন্তু মাছ কিন্তু বন্যার পানিতে চলে গেছে। এতে করে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন পড়েছে। আর ত্রাণ সামগ্রীর কথা যদি আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে এখন পর্যন্ত যেই ত্রাণ সামগ্রী কিন্তু যে রিমোট যে এরিয়াগুলোতে, গ্রাম অঞ্চলগুলোতে তেমনভাবে পৌঁছাচ্ছে না। ফলে কিন্তু শুধুমাত্র যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী যাচ্ছে। আর যে গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, অঞ্চলগুলো ত্রাণ সামগ্রী তেমনটা যাচ্ছে না। তো এখানকার যারা যে দাবি বলছেন যে যারাই হচ্ছে ঢাকা থেকে বছর বিভিন্ন জেলা থেকে ত্রাণ নিয়ে আসেন, তারা যাতে এই যে রিমোট যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে যদি ত্রাণ নিতে চায়, তাহলে যে এই চলমান যে সংকট, সেই সংকটটি আসলে কেটে। পাশাপাশি যারা ভুক্তভোগী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেটি বলছেন যে এইখান থেকে পরিত্রাণের তুলতে হলে যে এই বন্যা পরবর্তী সময়ে তাদের যে পুনর্বাসন থেকে শুরু করে আর্থিক সহায়তার তারা একটি দাবি জানিয়েছেন। তো এই ছিল লাকসাম থেকে আমার কাছে সর্বশেষ। মিতু, ধন্যবাদ আপনাকে।